4 বছর আগে নিজে ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন জো রুট, কিন্তু হঠাৎ করে আবার সেই দায়িত্বে ফিরলেন তিনি। প্রশ্ন হলো কি এমন ঘটল যার কারণে আবার অধিনায়ক হতে রাজি হলেন ইংল্যান্ডের অন্যতম সেরা ব্যাটার। পুরো বিষয়টি জানুন এই ভিডিওতে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড সম্প্রতি বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে। নতুন টেস্ট প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি স্টিফেন ফ্লেমিং, আর তার সঙ্গে ইংল্যান্ডের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে ফিরেছেন জো রুট। রুট জানিয়েছেন এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন স্টিফেন ফ্লেমিং। তার ভাষায়, ফ্লেমিং ক্রিকেটকে যেভাবে দেখেন, দলের ভবিষ্যৎ নিয়ে যেভাবে পরিকল্পনা করেন এবং সফল হওয়ার যে দৃষ্টিভঙ্গি রাখেন, সেটাই তাকে আবার অধিনায়কত্ব নিতে অনুপ্রাণিত করেছে। রুট আরও বলেন, ফ্লেমিংয়ের মতো অভিজ্ঞ একজন কোচের সঙ্গে কাজ করার সুযোগ তিনি হাতছাড়া করতে চাননি। খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই ফ্লেমিংয়ের বিশাল অভিজ্ঞতা ইংল্যান্ডকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে বলেও বিশ্বাস করেন তিনি। অন্যদিকে ইসিবির ব্যবস্থাপনা পরিচালক রব কি জানিয়েছেন, রুটকে অধিনায়ক হিসেবে ফেরানোর ক্ষেত্রে ফ্লেমিংয়ের মতামত ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, সহ অধিনায়ক হ্যারি ব্রুকের নেতৃত্ব নেওয়ার সময় এখনও আসেনি। উল্লেখ্য, 2017 থেকে 2022 সাল পর্যন্ত প্রথম মেয়াদে জো রুট ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন 65টি টেস্টে। সেই সঙ্গে তার অধীনে ইংল্যান্ড জিতেছে 27টি ম্যাচ, হেরেছে 27টি এবং ড্র করেছে 11টি। এখন দেখার বিষয়, দ্বিতীয় মেয়াদে স্টিফেন ফ্লেমিংয়ের সঙ্গে জুটি বেঁধে জো রুট কি ইংল্যান্ডকে নতুন সাফল্যের পথে নিয়ে যেতে পারেন? আপনার মতে জো রুট আবার অধিনায়ক করা কি ইংল্যান্ডের জন্য সঠিক সিদ্ধান্ত? মন্তব্যে আপনার মতামত জানান।